ভাই জান কই আপনি এরকম হনান করিয়া মন খারাপ কেন? আমি যাচ্ছি, আমার একটু জমি জমা নিয়ে ঝামেলা আছে ওয়ারিশের সাথে, সেজন্য একজন সার্ভেয়ারের কাছে যাচ্ছি। বলা যাবে, আমার কাছে বলা যাবে কি সমস্যা বলবে? যদি পারেন তো আপনার কাছে বলা সম্ভব। তাহলে আসেন তো দেখি পারে কিনা কি সমাধান করতে। কি সমস্যা কি একটু বলেন, একটু সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমার এই যে জমিটায় আমার বাবা যে জমিটা রেখে গেছেন সেখানে ওয়ারিশ আছে অনেকগুলো, এবং আমরা খতিয়ান জানি কিন্তু দাগ জানি না, এবং ওয়ারিশ কে কে এইটা পূর্ণভাবে আমার জানার প্রয়োজন। আচ্ছা আসেন, আপনি আসেন, এদিকে আসেন দেখি। আমার এই ভাইটি আজকে সে সমস্যায় পড়েছে যে তার বাবার অর্থাৎ তার দাদার সম্পত্তি রেখে গেছে, কিন্তু সেখানে এখন অরিশ অনেকজন এসে গেছে। এই ওয়ারিশ এসে যাওয়ার পরে সে সমস্যায় পড়ছে। এখন সে সার্ভেয়ারের কাছে দৌড়ায়, তারপরে ভূমি অফিসে দৌড়ায় যে কীভাবে সেই ওয়ারিশদের নাম বের করবে, এবং দাগ নাম্বারগুলো সে জানে না। আর সেরকমই একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন, চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দিতে পারে। সো লেটস গো। আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোর প্রবেশ করুন। প্লে স্টোর প্রবেশ করার পর এখানে গিয়ে লিখুন ই খতিয়ান, সার্চ ই খতিয়ান। দেখার পর এখানে এই লোগোটি ভালো করে লক্ষ্য করুন, তারপর এটাকে ইনস্টল করুন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে আমি ওপেন করব। আমি ওপেন করলাম। প্রবেশ করার পরে আপনি খতিয়ানে ক্লিক করুন। খতিয়ানে ক্লিক করার পরে প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করুন। বিভাগ আমি বরিশাল দিলাম, জেলা নির্বাচন করলাম বরগুনা। তারপরে খতিয়ানের ধরন এটা হলো এসএ। তারপরে উপজেলা নির্বাচন করলাম আমরা বরগুনা সদর। মৌজা নির্বাচন করলাম আমার ছোট গরিচেন্না। এবার খতিয়ান নাম্বার হচ্ছে আমার 313। এরপরে এখানে ক্যাপচা কোড দিতে হবে আপনাকে। আমার হলো 2589 দিলাম। অনুসন্ধানকে দেখেন, অনুসন্ধান করলে কি কারিশমে চলে আসে। দেখেন এখানে অটোমেটিকলি চলে আসছে যে এই দাগ নাম্বার চলে আসছে এবং কয়জন এই জমির মালিক অথবা দখলদার আছে তাদের তালিকা চলে আসছে। সো আপনিও আপনার দাগ নাম্বার এবং মালিকদের দেখে নিতে পারেন এভাবেই। এরকমেরই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার আইডিতে আপলোড হচ্ছে। আমার পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে অন্য কিছু নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।